আজকের এই ভিডিওতে যে যত বড় মিথ্যা কথা বলতে পারবে তাকে দিতে চলেছে আমি তত বড় পুরস্কার। আমার টিম মেম্বারদের ভিতরে কে সবথেকে বড় মিথ্যা কথা বলে আমার কাছ থেকে এই বড় পুরস্কারটা জিতে নিতে পারে, তাদের কাছে যাব আর আমি এই রুলসটা এক্সপ্লেন করব। দেখা যাক কে সবথেকে বড় মিথ্যা কথা বলতে পারে। যার বলা মিথ্যা কথাটা সবথেকে আমার কাছে বড় মনে হবে তাকে দিতে চলেছি এই পুরস্কারটা। লেটস স্টার্ট। তাদের সাথে কথা বলা যাক আর দেখা যাক কে সবথেকে বড় মিথ্যা কথা বলতে পারে। চলে আসলাম আমি আমার একটা টিম মেম্বার কাছে। ভালো আছো? অনেকদিন পরে আবার ভিডিও শুট করতেছি। আচ্ছা, আজকে আমার ভিডিওর রুলস হচ্ছে কি, যে যত বড় মিথ্যা কথা বলতে পারে তাকে আমি একটা পুরস্কার দেবো, ঠিক আছে? এখন তুমি কি বড় মিথ্যা কথা বলতে রাজি? হ্যাঁ, এখন তোমার মিথ্যা কথাটা কত বড় জোরালো হয় দেখতে চাই, বলো। ময় মুরব্বীরা কয় ভাত খাতি বসে মিথ্যে কথা করতে। আমার বাপ একদিন শুনিল বিড়ি মিড়ি খাইস না, খাওয়ার সময় খেলাম না। ওর মিথ্যা কথাটা তো তুমি শুনিছো, এখন তুমি বলো যে ওর থেকে বড় মিথ্যা কথা কি তুমি বলতে পারো? মিথ্যে কথা বলার সময় নেই, আমার রাশিয়া যেতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট আমার জন্য বসে রয়েছে মিটিং অ্যারেঞ্জ করে। क्या बात है सर, क्या बात है सर। তো গাইস, আপনারা রেটিং দিবেন যে এর করা মিথ্যা কথাটা কত বড় বড় হয়েছে কিনা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই পাশে রয়েছে শান্ত। ওদের বলা মিথ্যা কথা তো তুমি শুনিছো, এখন তুমি বলো যে ওদের থেকে বড় মিথ্যা কথা বলতে পারে কিনা। আসল কথা কি ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তো, আর দান খয়রাত তো ভালোই করি, এমনি মিথ্যা কথা আজকে করতে পারছি না। তার মানে তুমি ঠকা, নাকি তুমি এটাই মিথ্যা কথা বলে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো? ওইটাই তো মিথ্যা কথা। এই পাশে আছে আসিফ। তো আসিফের কাছে জিজ্ঞাসা করবো, তুমি তো ওদের বলা মিথ্যা কথা শুনিছো, এখন ওদের থেকে বড় মিথ্যা কথা বলো। বড় মিথ্যা কথা কি? এই যে বন্ধুগুলা, হ্যাঁ, এরা একটাও প্রেম করে না। আমি তার মানে এটা মিথ্যা কথা ছিল, এটা মিথ্যা কথা ছিল। তার মানে উল্টোটা, তাহলে বুঝতেই পারতেছেন গাইস এর উল্টোটা কি হতে পারে। এই পাশে আছে লাবিব। এখন ওদের বলা মিথ্যা কথা তো তুমি শুনেছো, একজন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছে, একজন ভাত খাতি বসে বিড়ি খায়নি, একজন ভাত খাতি বসে বিড়ি খায়নি এটাও স্বীকার করেছে, আর একজন তো নামাজের কথাই কইছে, আর একজন তো তোমাকে বন্ধু বান্ধবরে বাস দেওয়ার চেষ্টা করেছে। এখন তুমি ওদের থেকে বড় মিথ্যা কথা কি করতে পারবা? বড় মিথ্যে কথা হলো, এরা আমার বন্ধুরা কয় কি দাঁড়া 2 মিনিট দাঁড়া, আমি চলে আসি। এরা যে 2 মিনিট দাঁড়াতে কয়, এরা 1 ঘন্টার নিচে আসে না। এইটা হলো সবচেয়ে পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথা। এরাই করতে পারে সবচেয়ে মিথ্যে কথা। এই পাশে আছে আলিফ। আলিফ, তুমি তো তাদের বলা মিথ্যা কথা শুনেছো, এখন এর থেকে বড় একটা মিথ্যা কথা তোমার থেকে আশা করি আমরা। ইরা যা বলেছে, হ্যাঁ, ইরা যা বলেছে হ্যাঁ, তাই যে কর্তুকানি আমি যা বলবো, আমি সব মিথ্যে কথা বলবো। ইরা যা বলেছে না সব সত্যি কথা, কিন্তু আদতে আপনি বুঝে নেন। शाबाश बेटा। এই পাশে আছে শিয়াব। তো এখন বলা পর্যন্ত মিথ্যা কথার ভিতরে আমি দেখতেছি রাহুল সব থেকে বেশি কথা, তাদের সাথে সেনার প্রেসিডেন্টের সাথে তার যোগাযোগ হয়। এখন তুমি বলো এর থেকে বড় মিথ্যা কথা কি? এটাকে রাশিয়ার প্রেসিডেন্ট তো ওর কাছে আসবে, হ্যাঁ, তা ওইটি আমার কাছে নিয়ে আসবে, সেটার জন্য ওর ওইটি গেহিল সেটা রাশিয়ায়। কারণ আমার কাছে আসতে গেলে তো ওর কাছে নিয়ে যেতে হবে, তাই সেই জন্য ওইটি রাশিয়ার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছে আসতে হবে বলে। এইটাই কি বড় মিথ্যা কথা ছিল? অবশ্যই। এর থেকে খতরনাক, এর থেকে ভয়ঙ্কর মিথ্যা কথা বলতে পারো? বলতেছি কি, আপনি যেহেতু বলেছেন যে সবচেয়ে ভালো বেশি মিথ্যে কথা বলতে পারবে সেটা প্রাইজ পাবে। হ্যাঁ, মিথ্যে কথা বলে প্রাইজ নেওয়ার কোনো ইচ্ছা নেই আমার। ধন্যবাদ। তা তুমি ছাড়িয়ে দিছো আনাস। ওইটাই মিথ্যে কথা। কি আসলে ভয়ঙ্কর ছিল? তো চলো আর কে বাকি আছে তাদের সাথে কথা বলি। এই পাশে আছে মিনাস। দেখা যাক সে সবার থেকে টপ মিথ্যা কথা বলতে পারি কিনা, বলো মিনাস। এখন এই জায়গায় আমার সময় কাটায় তো লাভ নেই, বাংলাদেশের সব মেয়ের জন্য খুঁজে বেড়াচ্ছে। আমি এখন এই জায়গায় থাকতে পারছি না, এখন আমি চলে গেলাম। এটা তুমি চলে যায় না, তুমি প্রাইজটা নিয়ে যাও। বুঝতে পারিছো যে বাংলাদেশে থাকে, তার বলে তুমি কাছে আসো মিনাস। বাংলাদেশে থাকে বলে তার লাভ নেই, বাইরের দেশে সব মেয়েরা তার জন্য অপেক্ষা করতেছে। গাইজ, এটা কি সব থেকে বড় মিথ্যা কথা হতে পারে? শিয়াব কি কও, এরাই কি উপহার দেওয়া উচিত না? ধর ভাই, তোর উপরে আর কেউ মিথ্যে কথা বলতে পারিনি, প্রাইজটা তুই রাখ। এরা তো তোর চেয়ে বড়, তা তোর দুয়ারি এরা মিথ্যে কথা কয়ে যাতে সংসারে উন্নতি করতে। শুধু আমারই না, আমার সকল টিম মেম্বারের মনে হয়েছে যে সে সব থেকে বড় মিথ্যে কথাটা বলতে পেরেছে। বাইরের দেশের মেয়েগুলো নাকি তার জন্য অপেক্ষা করে, সে বাংলাদেশে থাকার এখনই তার বলে সময় নেই। আজকের ভিডিওর বিজয়ী তো আমরা পেয়ে গেলাম। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে। আর অবশ্যই আমার থেকে পুরস্কার জিততে হলে কমেন্ট করবেন। দেখা হচ্ছে আমার কমেন্ট বক্সে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ গাইস।